সারা বছর টাটকা ফলের স্বাদ পেতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাই ম্যাঙ্গো বা শুকনো আম উৎপাদন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ড্রাই ম্যাঙ্গো এখানে খেয়ে আমাদের পরিবারের জন্য নিয়ে গেছি। ড্রাই ম্যাঙ্গো যে এত সুস্বাদু আমরা তো আগে জানতাম না। থাইল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে এই নতুন কর্মযজ্ঞ। ভরা মৌসুমে যে আম বাজারে মাত্র 100 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হয়, আধুনিক প্রক্রিয়াজাতকরণের পর সেই আমই এখন বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়, যা পাওয়া যাবে সারা বছর। আমাদের জেলায় যে আম উৎপাদন হয়, উৎপাদিত আমের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। বিষয়টা আসলে আমার নজরে আসে 2022 সালে থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডে এই প্রোডাক্টগুলো, আমজাত যতগুলো পণ্য আছে সবগুলোই উৎপাদন করে এসএমইরা। তো এই প্রোডাক্টগুলো যদি আমাদের দেশে যদি আমি উৎপাদন করতে পারি বা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের আমের অর্থনীতিকে পাল্টে দিতে পারবো। এই ড্রাই ম্যাঙ্গো তৈরির প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। প্রথমে বাগান ও বাজার থেকে সংগ্রহ করা হয় লক্ষণভোগ, ফজলি, আশিনা সহ বিভিন্ন বড় জাতের পাকা আম। এরপর সেগুলো শ্রমিকদের সাহায্যে পরিষ্কার করে নির্দিষ্ট আকারে টুকরো টুকরো করে কাটা হয়। এরপর তা শুকানোর জন্য দেওয়া হয় অত্যাধুনিক ড্রাইং মেশিনে। মেশিনের ভেতরে তাপ ও বায়ু প্রবাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আধুনিক পদ্ধতিতে আমগুলো শুকিয়ে রূপান্তর করা হয় ড্রাই ম্যাঙ্গোতে। মেশিনে শুকানোর পরে যে চমৎকার টেক্সচার চলে আসছে, এগুলো এখন প্যাকেজিং করার মতো উপযোগী হয়ে গেছে। ব্যতিক্রমী এই বাণিজ্যিক উদ্যোগের নেপথ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা ইসমাইল খান শামীম। থাইল্যান্ড থেকে এই প্রযুক্তি ও প্রসেসিং এর ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসে গত বছর পরীক্ষামূলকভাবে এর উৎপাদন শুরু করেছিলেন তিনি। তার এই প্ল্যান্টে স্থানীয় বেশ কয়েকজন শ্রমিকের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 10টা পর্যন্ত কাজ করি আমরা এখান থেকে, আমার সংসার সুন্দরভাবে চলে যায়। যতদিন থাকবে ততদিন কাজ চলবে, এভাবে জেনে আমাদের সংসারটা চলে। গত বছর পরীক্ষামূলকভাবে শুরু হলেও ব্যাপক জনপ্রিয়তার কারণে এবছর বাণিজ্যিকভাবে এই উৎপাদন শুরু হয়েছে। দেশ ও দেশের বাইরে এই ড্রাই ম্যাঙ্গো রপ্তানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম। আমরা সর্বাত্মক সহযোগিতা করব তাদেরকে, অন্তত এই ড্রাই ম্যাঙ্গো দেশের চাহিদা পূরণ করে বিদেশি রপ্তানি করার জন্য। আমের বহুমুখী ব্যবহার ও বাণিজ্যিকভাবে ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের সুফল নিয়ে সার্বিক সম্ভাবনার কথা জানান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম কনক। প্রক্রিয়াজাতকরণে যদি ব্যাপক পরিসরে সরকার এইটাকে ওনাকে সহায়তা করে, তাহলে কিন্তু এটা আমাদের দেশে মানুষের চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।